আমাদের রফিকুল ইসলাম মাদানী ভাই কেন খ্রিস্টান মিশনারির বিরুদ্ধে কথা বলে? আমাদের হারুন ইজাজ সাহেব কেন মুসলিম উম্মার ঐক্যের কথা বলে? কেন তিনারা এই কথাগুলো বলেন? ও ভাই, একটা কথা বুঝে রাখবেন, অন্য অন্য ধর্মগুলা নবী আসার সাথে সাথে খাস, সেখানে শেষ, নবীও শেষ, ধর্মও শেষ, নবীও শেষ, গ্রন্থও শেষ, নবীও শেষ, সেই জায়গার দায়িত্বও শেষ। কোন কোন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন একটা গোত্রের জন্য পাঠাইছিল, কোন কোন নবীকে একটা দেশের জন্য পাঠাইছিল। আর সেই নবী সেই দেশের জন্যই খাস ছিল, সেই গ্রন্থ সেই সময়ের জন্য খাস ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার পরে সমস্ত নবীদের নবুয়তি, সমস্ত নবীদের দায়িত্ব শেষ, সমস্ত কিতাব শেষ। এবং এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কোরআন দেওয়া হয়েছিল, সেই কোরআন এখন আছে, এই কোরআন থাকবে কিয়ামত পর্যন্ত। এই কোরআনে দাওয়াত চলবে, অন্য কোন দাওয়াত চলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের নবী কথা সবাই বলে গিয়েছেন, এজন্য আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। অন্য নবী ডেট ফেল, অন্য কিতাব ডেট ফেল, অন্য ব্যক্তি ডেট ফেল, একমাত্র এখন আমাদের নবীর বাংলাদেশ নয়, গোটা বিশ্বই হলো রাহমাতুল লিল আলামিনের নবীর বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? হামিদপুর পূর্বপাড়া মাওলানা আমির হোসেন রহমাতুল্লাহি আলাইহি বাড়ি, শালদীঘা, শ্যামগঞ্জ পূর্বতলা নেত্রকোনার উদ্যোগে আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত তাওহীদ জনতা, সর্বপ্রথম কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সেই মহামনিবের দরবারে যে আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ানুহু আমাদেরকে আজকের এই বৈরী পরিবেশের মধ্যে সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন। ইসলামী কথা, ঈমানি কথা, দ্বীনি কথা বলা এবং শোনার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে এই দোয়া করছি, আজকের এই মাহফিলে যারা আসবেন যুগ শ্রেষ্ঠ বুজুর্গ, এই যুগের মুজাহিদে আজমদের অন্তর্গত, মিল্লাতে ইব্রাহিমের অন্যতম দাঈ ইলাল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মতের উলামায়ে কেরামের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরাধিকারী সেই উলামায়ে কেরাম আজকে আমাদের মধ্যে আগমন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলকে যেন সুন্দরভাবে ইন্তজাম করতে পারে এবং বৈরী আবহাওয়াকে আমাদের জন্য প্রতিকূল আবহাওয়া করে দিতে পারে। সুন্দর পরিবেশে যেন সুন্দরভাবে আজকের এই মাহফিলকে সাফল্যমণ্ডিত করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই দোয়া করছি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে বানালেন। এই পৃথিবীকে বানানোর পরে সর্বপ্রথম এই মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের দিশায় দিশারিত করবেন। সেজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশ্রেষ্ঠ নবী হিসাবে সর্বশেষে পৃথিবীতে আগমন করলেন। যেই মাস আমরা ইতিমধ্যে অতিক্রম করতেছি, সেই রবিউল আউয়াল মাস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং মৃত্যু এই মাসের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন ঘটিয়েছেন। তদুপরি আমরা সকলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে যদি জীবন আদর্শকে গ্রহণ করতে পারি, আমাদের জীবনের হবে সফলতা, আমাদের জীবনে হবে সুন্দর। ইসলাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে রয়েছে প্রকৃত মানুষের জিন্দেগীর সফলতা। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই ধরাধামে পাঠালেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ধরাধামে পাঠালেন। যত ঘটনা ইতিপূর্বে আমরা শুনেছি, আমরা আজকে একটু ব্যতিক্রম ধর্মী আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আমরা সকলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে আমরা একটু পরে আসব। তার পূর্বে চলুন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন সবার কাছে প্রিয় ছিলেন, তদানীন্তন সময়ের ভিতরে তিনার পিতা আব্দুল্লাহ ছিলেন সবার কাছে প্রিয় তদানীন্তন সময়ের ভিতরে। আব্দুল মুত্তালিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা ছিলেন। তিনার 10 জন পুত্রের ভিতরে আব্দুল্লাহ ছিল অন্যতম একজন পুত্র। একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার শান কেমন ছিল, তিনি কত বড় মাপের একজন মানুষ ছিলেন, সেটা বোঝানোর জন্য আপনাদেরকে বলছি। আব্দুল মুত্তালিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা। তদানীন্তন সময়ের ভিতরে মক্কার ভিতরে তিনি ছিলেন অন্যতম কুরাইশ বংশের একজন রাহবার, একজন নেতা ছিলেন।
এক পর্যায়ে সেই বাইতুল্লাহর যে আমরা সেই জমজম কূপের কথা জানি, সেই জমজম কূপের পানি শুকিয়ে গেল। শুকিয়ে যাওয়ার পরে আব্দুল মুত্তালিব আল্লাহ তাআলার কাছে মান্নত করলেন, ডাক দিয়ে বলেন, আল্লাহ তাআলা, এই কাবার কসম, হে রব্বে কাবা, তোমার কাছে ফরিয়াদ জানাই, এই জমজম কূপের পানি যদি আবার ফিরে আসে, আমার 10 জন সন্তান তুমি দিয়েছো, সেখান থেকে একজন সন্তানকে তোমার রাস্তায় কুরবানি করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আব্দুল মুত্তালিবের দোয়া তিনি কবুল করে নিলেন। আর সাথে সাথে জমজম কূপের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পানি প্রবাহিত করে দিলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন যখন পানি প্রবাহিত করে দিলেন, মক্কার সমস্ত মানুষ খুশি হয়ে যায়, আব্দুল মুত্তালিবও খুশি হয়ে যায়। দীর্ঘ সময় অতিক্রম হয়ে যায়, দীর্ঘদিন চলে যায়। আব্দুল মুত্তালিবকে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্ন যোগে দেখালেন, ওগো আব্দুল মুত্তালিব, ওগো আব্দুল মুত্তালিব, তুমি যে আমার কাছে মান্নত করেছিলা, সেই মান্নতের কি খবর? তুমি মান্নত পুরা করো। একদিন দেখালো স্বপ্ন যোগে, দ্বিতীয় দিন তিনি পেরেশানির ভিতরে পড়ে গেলেন, চিন্তার ভিতরে পড়ে গেলেন, কেমনে ভাবে সেই মান্নত পুরা করবে, কোন সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি করবেন। মুহতারাম হাজিরিন, আব্দুল মুত্তালিব দ্বিতীয় দিন আবার যখন স্বপ্ন দেখলেন, তিনি আবার আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে জানিয়ে দিলেন, আব্দুল মুত্তালিব, হে, তুমি যে আমার কাছে মান্নত করেছিলা তোমার সন্তানদেরকে আমার রাস্তায় কুরবানি করবা, তাহলে কোনো কুরবানি করছো না। তৃতীয় দিন আবার যখন স্বপ্নে দেখা হলো, তদানীন্তন সময়ের ভিতরে মক্কার যারা ছিল ধর্মযাজক, তাদেরকে নিয়ে তিনি বসে গেলেন এবং মাশওয়ারা করলেন, পরামর্শ করলেন কি করা যায়। তিনার কথা হলো, এখন ও মেরে দোস্ত আর বুজুর্গ, সম্ভ্রান্ত ব্যক্তি যদি কোনো আদা করে, মান্নত করে, সেই মান্নত পুরা করা সকলের জন্য ফরজ হয়ে, ওয়াজিব হয়ে যায়। এই জন্য আব্দুল মুত্তালিব মান্নত পূরণ করবে। কেমনে মান্নত পূরণ করবে? এই জন্য সেই মক্কার ভিতরে সুন্দর করে বসে গেল মিটিং এর ভিতরে। এক পর্যায়ে 10 জন ব্যক্তির 10 জন ছেলে একের পর এক তার নাম যখন দেওয়া হলো, লটারি দেওয়া হবে, লটারির মধ্যে যার নাম বেশি আসবে তাকেই কুরবানি দেওয়া হবে, এই কথা বললেন। আব্দুল মুত্তালিব এবার সুন্দর করে লটারির ভিতরে 10 জন ছেলের নাম সুন্দর করে দিয়ে দিলেন। এক পর্যায়ে যখন সেখান থেকে নামটা সুন্দর করে তুললেন, তোলার পরে দেখলেন যেই নামটা বাস ভেসে আসছে, সেই নামটা হলো আব্দুল্লাহ। অবাক হয়ে গেল। এবার বলতেছে না, মক্কার সমস্ত মানুষ যখন শুনল আব্দুল্লাহকে কুরবানি করে দিবে আল্লাহর রাস্তায়, না না, সেটা হতে পারে না। দ্বিতীয়বার আবার দেওয়া হোক লটারি। এবার দ্বিতীয়বার আবার এগেন ট্রাই, দ্বিতীয়বার ট্রাই করা হলো, দ্বিতীয়বার নাম উঠল আব্দুল্লাহ। এবার মক্কার মানুষ বললেন যে না, একবার হয় নাই, দুইবার হয় নাই, 3বার দেওয়ার একটা বিধান আমাদের মধ্যে আছে। এবার সুন্দর করে তৃতীয়বার যখন আবার টান দিল, আবার সেই তৃতীয়বার টানের ভিতরে লটারির মধ্যে আব্দুল্লাহর নাম উঠল। এখন আর কি করবে? আব্দুল্লাহকে কুরবানি করতে হবে আল্লাহর রাস্তায়। এই কথা যখন ফয়সালা হয়ে যাবে, ঠিক এই মুহূর্তের ভিতরে মক্কার অলিতে গলিতে খবর হয়ে গেল, আব্দুল্লাহকে কুরবানি করে দেওয়া হবে, আব্দুল্লাহকে কুরবানি করে দেওয়া হবে। কেন কেন কুরবানি করে দেওয়া হবে? না না না, আব্দুল্লাহকে কুরবানি করা দেওয়া যেতে পারে না। আব্দুল্লাহ ছাড়া অন্য যে কোনো ছেলেকে কুরবানি দেখতে কোনো আপত্তি নাই। তলোয়ার মিছিল নিয়ে নারীরা চলে আসলো। আসার পরে বলল, না না, আব্দুল্লাহকে কোনোভাবেই কুরবানি দেওয়া যাবে না। প্রয়োজনে সেই কাবার ভিতরে, এই হারাম শরীফের ভিতরে রক্তাক্ত হয়ে যাবে, তারপরেও কোনোভাবে আব্দুল্লাহকে কুরবানি দেওয়া যাবে না। মুহতারাম হাজিরিন, এখানে একটা সূক্ষ্ম কথা হলো, আমার নবী, আপনার নবী, দু জাহানের সরদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, জবিহুল্লাহ, 2 জন আল্লাহ তাআলার জবিহুল্লাহর ছেলে, একজন হলো হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন হলো জবিহুল্লাহ হযরতে আব্দুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই 2 জবিহুল্লাহর কথা কালামুল্লাহর ভিতরে রয়েছে। জবিহুল্লাহ 2 জন, একজন হলো হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হলো হযরতে আব্দুল্লাহ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা। এই 2 জবিহুল্লাহর সন্তান হলো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 জবিহুল্লাহর ছেলে, 2 জবিহুল্লাহর ছেলেই হলেন
আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহান।